বৃদ্ধা নারী তার স্বামীর ঘর থেকে তাকে আউট করা হয়েছে, আজকে আল্লাহ তাকে রোহিঙ্গা বানিয়ে দিয়েছেন। খুব জটিল কথা বলেছেন সভাপতি সাহেব। আপনি মনে করেন কি রাষ্ট্রীয় মেহমান না রোহিঙ্গা মনে হয়? যে দেশ থেকে পালিয়ে গেছে যে মহিলা, সে কি মেহমান না রোহিঙ্গা? কে করেন এইটা? জোরে বলেন না, এই কাজটা কে করেন? অহংকার। এই যে কাজগুলো যারা করে, এটা সৃষ্টির উদ্দেশ্য তারা বাস্তবায়ন করে নাই। আচ্ছা, আমি আপনাদেরকে, যেহেতু ঠাকুরগাঁয়ের মানুষ অনেক জ্ঞান রাখেন, আপনারা অনেক শিক্ষিত মানুষ আমার চোখে পড়তেছে, ওলামায়ে কেরাম আছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আপনাদের কথাগুলো বেশি মনে থাকবে। এক বাবার দুই ছেলে, একজনের নাম শফিক আর একজনের নাম রফিক। এখানে রফিক শফিক নাম থাকতে পারে, প্লিজ আপনারা মাইন্ড করেন না। রফিক এবং শফিক দুই ছেলেকে বাবা ডেকে সকাল 9টার সময় বলল, তোমরা চলে যাও এই হরিপুরে, বাজার আছে না, ব্যাস এই হরিপুর বাজারে যাবে। দুইজনের হাতে 1000 1000 2000 টাকা দিয়ে বলল, রফিক তুমি বড় ছেলে, তুমি বাজারে গিয়ে একটা কদু কিনে নিয়ে আসবে আর একটা ইলিশ মাছ নিয়ে আসবে। শীতের দিনে লাউয়ের সাথে ইলিশ মাছ দারুণ একটা তরকারি কিন্তু, ব্যাস। আর ছোট ছেলে শফিককে ডেকে বলল, শফিক তুমি কাজ করো, তুমি 1000 টাকা নিয়ে যাও, 700-800 টাকার মধ্যে একটা লুঙ্গি কিনবা আর 200-250-300 টাকার মধ্যে একটা গামছা কিনে নিয়ে আসবা। বাবা রফিক এবং শফিক দুইজনকে বিদায় দিয়ে বললেন, দুপুরে কিন্তু ইলিশ মাছ দিয়ে খানা খাবো, তুমি তাড়াতাড়ি আসবা, আর তুমিও তাড়াতাড়ি আসবা, দেখি নতুন কাপড়টা পরে জোহরের নামাজ আদায় করা যায় কিনা। দুইও ছেলে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে যে ছেলে মাছ কিনতে দিয়েছে রফিককে, সে দেখে অনেক ইলিশ মাছ উঠছে, তার মধ্যে ভালো একটা ইলিশ মাছ সে কিনেছে 800-900 টাকা দিয়ে। এরপরে সে ধরলো কদুওয়ালাকে, একটা কদুও কিনেছে। কদু কেনার পরে কদুওয়ালা বলো যে, কই ভাই টাকা দেন, 100 টাকায় একটা লাউয়ের দাম। বলো, ওই মিয়া এইটা আমার দাদার জায়গায় হাট বসে, এই দেখেন মুস্তানি শুরু হয়ে গেছে, আমার দাদার জায়গায় হাট, কোনদিন চান্দা ফান্দার জন্য আসি নাই, দল ক্ষমতায়, সুতরাং কোনো টাকা টুকা পাবা না, লাগলে আরো 50 টাকা দিয়ে যাও, তাহলে 1 মাসের মধ্যে কেউ আর চান্দা নিতে আসবে না। বেটায় বলতেছে, বাবা এই কদু বিক্রি করে আমার চাল নিয়ে বাজারে যেতে, বাড়িতে যেতে হবে, কাট রাখো মিয়া। এ কথা বলে যাচ্ছে, আর কদুওয়ালা দুর্বল, ওনার পেছনে পেছনে যায়। এইবার মাছ আলা টাকা চেয়েছে, ওইবার টাকা দাও, দার মিয়া মাছ, কোনোদিন একটা মাছ দাও নাই, সরকার যাইতে আছে পালাই, আর তুমি এখন পর্যন্ত একটা মাছ খাওয়াইতে পারো নাই আমাকে, তোমার কিসের টাকা দেব মুস্তান। শেষ পর্যন্ত মাছ ওলায় পাশে দেখে সোয়ালা সাইজ করা আছে, টাকা দিবি না মাহায় মাছ রাইখা দেব। এই তো ও তো রফিক আবার একটু শক্তিশালী, ঘুষি একটা মাইরা বসছে, মাছওয়ালার দাঁত একটা পইরা গেছে, সলা দিয়ে এমন সাইজ করছে মাথা ফাইটে গেছে। অন্যান্য মাছওয়ালারা চিন্তা করলো, মোস্তান প্রথমবার ইশ্বাস করে দেবো, রাগ তুই দইরা হাত পা ভাঙ্গা কান টান ফাটাইয়া ফুটাইয়া তারে নিয়ে গেছে হাসপাতালে। হাসপাতাল থেকে ব্যান্ডিজ টেন্ডিজ করে আসছে, তখন রাত বাজে 12টা। কত? বাবা জিজ্ঞেস করতেছে, ব্যাপার কি, তুমি কেন এত দেরি করলা, এগুলো কি, আমার মাছ কই, তরকারি কই? বলতেছে, আব্বা আমি তো এই কাম করেছি, এই জন্য মাইরা ওদেরকেও মারছি, আমারও মাইরা সাইজ করছে। এখন আপনাদের কাছে জানতে চাই, বাবা কি তাকে মারামারি করতে বাজারে পাঠাইছিল নাকি মাছ আর তরকারি কিনতে পাঠাইছিল? এই মারামারিটা যে করেছে, এটা বাবার ইচ্ছার বিরুদ্ধে করেছে, এই কারণে বাবা যে কাজ করতে বলেছেন সেই কাজ সে বাস্তবায়ন করতে পারে নাই। এই ছেলের উপর বাবা খুশি না বেজার? বললো যে ঠিক আছে তুমি বসো, রফিকুল্লাহ। রফিক বসে গেছে। এইবার শফিকের কথায় আসি। শফিক একটু বুজুর্গ টাইপের মানুষ, উনি চলে গেছে ঠিক বাজারে। উনি আবার চিন্তা করলো সময় আছে যেহেতু, হেঁটে হেঁটেই যাই। দুপুরের রোদ গায়ে লাগাইতে লাগাইতে গেছে, বাজারে যেতে যেতে জুহুরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। চিন্তা করলো নামাজটা পড়ে তারপরে সদাইপাতি করব। নামাজের জন্য মসজিদের ভেতর ঢোকার পর এক লোক এলান করতেছেন যে, ভাইয়েরা আমার একমাত্র কন্যার বিয়ে, আপনারা সবাই বসবেন, একটা জামাই পক্ষ চলে আসছে, আমরা সবাই নামাজ পড়েছি একত্রে,
আমার মেয়ের কলমায় সবাই শরীক হবেন, আক্ত অনুষ্ঠানে দোয়া করবেন, শেষে মিষ্টি আছে, মিষ্টি মুখ করে যাবেন। শফিক চিন্তা করলো নিজে বিয়ে করি আর না করি, অন্যের বিয়ে খাইতে তো আর নিষেধ নেই। বিসমিল্লাহ বলে বসে গেছে। বৈশা বিয়া শাদী পড়াইয়া টড়াইয়া এই কথা সেই কথা বুঝেন না, বিয়ে অনুষ্ঠানে যা হয় মোটামুটি বিয়ে শেষ করে হুজুরে মোনাজাত দিয়ে মিষ্টি আর খেজুর যতক্ষণে দিয়েছে ততক্ষণে আসরের নামাজ প্রায় কাছাকাছি। মুয়াজ্জিন আজান দিছে, চিন্তা করলো আজানের পর মসজিদ থেকে বের হওয়া ঠিক না, অতএব নামাজটা পড়েই বের হই। আসরের নামাজ পড়ে যখন বের হবে, সালাম ফেরানোর পর ইমাম সাহেব সালাম ফিরে আর একজনে ঘোষণা দেয় বাকি নামাজ বাদ মহল্লায় গাছতে হবে এবং মসজিদে তালিম হবে, ইমানের জরুরি বয়ান, সবাই বসেন, বহুত ফায়দা হবে। বাংলায় চিন্তা করলো জিনিস একটা পেয়ে গেছে, ইমানের বহুত ফায়দার কথা আগে শুনতে থাকি, দেখি কি হয়। শুনতে শুনতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। সালাম ফেরানোর পরে নামাজের শেষে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে এক লোক দাঁড়িয়ে বলে মাসিক হালকায় জিকির এবং তালিমি জলসা, সবাই বসেন, বহুত ফায়দা হবে। চিন্তা করলো নিজের ইবাদত ত্রুটি যুক্ত হয়ে রইল নামাজ কালাম, দেখি একটু সহি তালিম নেওয়া যায় কিনা। তালিমের জন্য বসছে। ঈশা নামাজের পরে সবাই বসলো যে আসেন একটু ইস্তেমাই দোয়া করি। মুয়াজ্জিন চিন্তা করলো কাম সারছে। সেটা হচ্ছে এই যে এতদিন পরে একজন মাত্র মানুষ, ওয়ালাইকুম আসসালাম, আমাদের প্রধান অতিথি আসছে মনে হয় নাকি? ভালো আছে আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আমরা অভিবাদন জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথিকে, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। সম্মানিত ভাইরা, কোন জায়গায় রাখছিলাম যেন? শফিকের মানে মনে থাকবে তো, এই জন্য আমি উদাহরণটা দিলাম। এখন শফিক মিয়া এই ইবাদত দেখা মুয়াজ্জিন সাহেব পাগল, গিয়া ইমাম সাহেবকে বলছে হুজুর মসজিদে জুহুরে ঢুকছে এশা পর্যন্ত বসা, এই যে কত বড় বুজুর্গ আপনি চিন্তা করতে পারবেন না, বলে তাকে নিয়ে আসো, একত্রে দুটো ভাত খাই রাতের বেলায়। 3 বাড়ি থেকে খানা আসে ইমাম সাহেবের। এক বাড়ির থেকে এই শীতের পিঠা, মুরগির রোস্ট, পোলাও, আর এক বাড়ি থেকে ডিম রান্না করা, শাক এবং গরুর গোশত, আর এক বাড়ি থেকে দুধ, দই, কলা, এরপরে ফ্রুটস টুরুস সহ মাছ, কত আইটেমের খাবার। ইমাম সাহেবের খাওয়ার অভাব নাই। খাওয়া দাওয়া শেষে এক খিল পান দেশে খান, এই খিল খান আল্লাহর বুজুর্গ, বেশ ভালো। পান খাইয়া যখন সে নামছে ততক্ষণে রাত 11টা। নেমে পড়ছে বাজারে, দেখতেছে বাজার ঘাট সব বন্ধ এই শীতের মধ্যে, কাপড় চোপড়ের দোকান সব বন্ধ। 4-5 জন দারোয়ান, মানে রাতে নাইট গার্ড যারা আছে, তারা আগুন জ্বালাইয়া আগুন পোহাইতে আছে। এরকম হয় না বাজারে? গিয়ে জিজ্ঞেস করছে চাচা বলেন তো দেখি এখানে গামছার দোকান কোন দিকে? কয় পাগলা তোর মাথা ঠিক আছে? রাত বাজে 11টা, ওই সময়ের একটা, চৈত্র মাসের একটা না, আর এত শীত, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে রাত 8টায়। তুমি আসছে 11টায় দোকানের গামছা তালাশ করতে, কাপড়ের দোকানটায় ওগুলোও বন্ধ। পাগলায় শেষ পর্যন্ত শফিক মেয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। অটো টটোও পায় না, 1 ঘন্টায় হাইটে হাইটা বাড়িতে হাজির। গিয়া নক করছে, কে? বাবার প্রশ্নের জবাবে বলে আব্বা আমি শফিক আসছি। দরজা খুইলা দিছে। প্রথম কোশ্চেন, বাবা এত রাত কেন? বলছিলাম জুহুরের নামাজ পড়বো, তোমার আনা কাপড় বইরা। দ্বিতীয় কোশ্চেন, বাবা কাপড় কোথায়, গামছা কোথায়? ঠিক না বলেন? আমার কথা আপনারা বুঝলে সহজ হয়ে যাবে। আগেই বলেছি অন্তর ফ্রেশ করে আমার কথা শুনতে হবে। আপনারা বলেন এই শফিককে বাবা পাঠাইছে কি ওই বিয়া পড়ানোর জন্য, হুজুরের কথা বৈশা বৈশা শোনার জন্য, গাছতে বের হওয়ার জন্য? আমার কথার জবাব কিন্তু আরো স্ট্রংলি আমি চাই। হুজুর ইমাম সাহেবের সাথে বৈশা বৈশা ভাত খাওয়ার জন্য? বাবায় পাঠাইছে কেন? লুঙ্গি আর গামছার জন্য। হ্যাঁ, তুমি গাছ করতে পারতা, তুমি বৈশা বৈশা তাসবিহ তাহলিল করতে পারতা, তালিমি কিতাব, তালিমি জলসায় বসতা, হালকা জিকিরে বসতে পারতা, বিয়ার অনুষ্ঠান সব করতে পারতা, যদি আগে বাবার অর্ডার যেটা সেই লুঙ্গি আর গামছা কিনে
বাবার কাছে পৌঁছাইয়া দিয়া তারপরে যদি এইগুলা করতা তাহলে বাবার কোনো কোশ্চেন থাকতো না। বুঝতে অসুবিধা হয়নি তো আপনাদের? কিন্তু সে কি করেছে, বাবা যেই উদ্দেশ্যে বাজারে পাঠাইলো, যেই উদ্দেশ্য বাস্তবায়ন না করে সে বাজারের মধ্যে গিয়ে যেই কর্মসূচি দেখতেছে সেইটা বাস্তবায়ন করছে। বাবাই যেই উদ্দেশ্যে পাঠাইলো টাকা দিয়া, সেই উদ্দেশ্যটাই সে ভুলে গেছে। ফলে বাবা এখন তার উপর খুশি না বেজার? বেজার। এখন বাবার ডিসিশন শুনুন, বাবার ডিসিশন হচ্ছে তার হুকুম অমান্য করার অপরাধে 100টা করে পিট্টি দেবে পিঠের মধ্যে। কত ব্যাত নির্ধারণ হয়েছে? কত ব্যাত? 100 ব্যাত। এখন ওই যে রফিক যে মারামারি করছে, হাত ভাঙছে, কান ফাটে গেছে, রক্তপাত হয়েছে, নাক ভেসকাইয়া গেছে, কেবলমাত্র তারে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধের কারণে বাবা 100টা বাড়ি মারছে তার পিঠের মধ্যে, আর খালি ডলে আর বাবা বাবা কইয়া চিৎকার করে। কিন্তু যে শফিক মিয়া, যেহেতু উনি নামাজ পড়ছে, বিয়া পড়াইছে, বুজুর্গগিরি করছে, হুজুরের সাথে ছিল, খাইছে দাইছে, এই জন্য মনে হয় তারে মারবে না। না, আপনার ন্যায় বিচারের চিন্তাই আপনাদের মাথায় নেই এখনো। মায়ের দেবে কি দেবে না? আচ্ছা দেবে কেন? কারণ হুকুম অমান্য করা দুইজন সমান অপরাধে অপরাধী। মোরাল ডিউটি ছিল বাবার হুকুম পালন করা। বাবা যদি হুকুম অমান্য করার অপরাধে মাই দেয়, তাহলে রফিককেও মারতে হবে, শফিককেও মারতে হবে। কারণ শফিকও হুকুম পালন করে নাই, রফিক হুকুম পালন করে নাই। রফিক মোস্তানি কইরা হুকুম অমান্য করেছে, আর শফিক জিকির আজকার তাসবিহ তাহলিল কইরা হুকুম অমান্য করেছে। মায়ের যদি যেতে হয়, শাস্তি যদি হয়, তাহলে দুইজনের সমান শাস্তি পাবে। বাবা যদি সিদ্ধান্ত নেন যে আমার হুকুম অমান্য করার অপরাধে ঘর থেকে আউট করে দেব, তোরা আমার ঘরে আর থাকতে পারবি না, তাহলে শুধু রফিককে বের করবে না শফিককেও বের করবে? শফিককেও বের করবে। সুতরাং আমাদের দেশে অনেক ভাইরা এই চিন্তা করে বসে আছেন, আমাদের এই সমাজের মধ্যে কেউ আছে মারামারি কাটাকাটিতে লিপ্ত, তারাও যেমন খেলাফতের দায়িত্ব পালন না করার অপরাধে অপরাধী। তারা উচিত ছিল আল্লাহর কোরআনের বিধান দিয়ে জমিনটাকে চালাবেন, কারণ আমাকে তো আল্লাহ তৈরি করেছেনই তার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এইটাকে আমরা দুই ভাবে ভাইলট করেছি, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আর কেউ তাসবিহ তাহলিল দইরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করলেন, কান খাড়া করে শুনেন ঠাকুরগাঁওয়ের ভাইয়েরা বোনেরা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব পালন শুরু করলেন। একটা পর্যায়ে তাইফের জমিনে মার খেলেন। নিজের আপন চাচা আবু লাহাব কর্তৃক পাথর নিক্ষিপ্ত হলো। জানেন কিনা নবীর গায়ে পাথর মারছে কে? চাচাই নিজে। যখন পাথর মারতে ছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাব্বা দিয়ে শুরু করলে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি খেয়াল করতে পেরেছেন মনে হয়, ওখানে বলল যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তুমি আমাদেরকে এই আল্লাহর আয়াতের কালেমার দাওয়াত দিতে কি ডেকেছো সাফা পাহাড়ে? তখন সে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাবে, পাথর মারলো। আর আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই হাত দিয়ে পাথর মেরেছে আবু লাহাব তোর দুইও হাত ধ্বংস হয়ে যায়। আবু লাহাবের দুইও হাত ধ্বংস হয়েছে, কিন্তু নবী ধ্বংস হন নাই। ঠিক না বলেন? তাহলে বোঝা যায়, আমার কথা শুনুন, আল্লাহ তাআলা বলতেছেন যারা নিজেরা অন্যায় কাজ করে ওয়ারমি এবং এটা অন্যের ঘাড়ে চাপাইয়া দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের গুনার কাজ, নিরপরাধকে যারা অপরাধ চাপাইয়া দিয়ে লজ্জিত করে, শাস্তি দেয়, অন্যায় ভাবে উপস্থাপন করে, ওই গুনাহগুলো ওদেরকে দিয়ে আমি আল্লাহ করাইয়া না করার পর্যন্ত মরণ দেই না। আমি আজ বলতে চাই, একেবারে ঠান্ডা মাথায় কথাগুলো মনে রাখুন। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে ধর্ষণকারী হিসাবে তারা বলেছিল। জামায়াত এবং বিএনপির অগণিত নেতৃবৃন্দকে অন্যায় মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। এমনকি মতিউর রহমান নিজামী সাহেবের মতো মানুষ
আমিরে জামাতকে বলা হয়েছে তিনি মানুষ খুন করেছেন। সাইদি সাহেবকে বানিয়েছিল চোর, ঠিক না বলেন? তিনি হিন্দু বাড়িতে আগুন দিয়েছিলেন সেই 71-এ, নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথা তারা বলাইয়া বলাইয়া। তারপরে তিনি কাঁচের বাটি, থালা, প্লেট, গ্লাস এইগুলা নাকি মাথায় করে নিয়ে যাচ্ছেন, এইগুলা নাকি আবার আরেকজনে দেখছে। সেই অপরাধে তাকে শেষ পর্যন্ত ফাঁসি, শেষবারে একেবারে এট লাস্ট 13 বছর জেল, জেল থেকে বের করে বিষাক্ত ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বলে অনেকে ধারণা করছে। আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বলতে চাই, তারা চোর বানিয়েছে, কিন্তু আসলে তারা চুরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চুরি করে নাই, নির্দোষকে চোর বানাইছে। এই জন্য তো 14 গোষ্ঠীকে চোর বানাইয়া দেশ থেকে গৃহস্থকে রেখেছি, চোরগুলা পালাইয়া গেছে, ঠিক না বলেন? একজন সালমান এফ রহমান, প্রধানমন্ত্রী, সাবেক পলাতক প্রধানমন্ত্রীর কামাইর পুত, 36,000 কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। একজন ভূমি মন্ত্রী বিশ্বের 52টা রাষ্ট্রে 653টা বাড়ি করেছে, 653টা বাড়ি করেছে একজন মানুষ। তাহলে তার কত হাজার কোটি টাকা সে পাচার করেছে। আপনি দেখুন, আল্লাহর মাইর আলমের বাইর। এবার খেয়াল করেন, এই সালমান এফ রহমানের দাড়ি ছিল কি সুন্দর, সাদা দাড়ি, ওনারে আবার দরবেশ করে ডাকতো। সাদা চুল, তার ছিল সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দামি জুতা, টুপিও পরতো মাঝে মাঝে। শেষ পর্যন্ত সাদা দাড়ি কামাইছে। সাদা দাড়ি কি কামাইছে, মোষ কামিয়েছে, সাদা চুল কালো করছে, প্যান্ট পাজামা খুইলা লঙ্গি পরছে, পাঞ্জাবি খুইলা শেষ পর্যন্ত সে কি করলো, একটা শার্ট পরছে। এরপরে সদরঘাটের কুলির মতো পঞ্চ পাই দিয়ে রওনা করছে। যেই নৌকা তারে চোর বানাইলো, ওই নৌকায় আবার উঠছে পাগলা। এরপরে তারে কোস্ট গার্ড ধরে ফেললো। ধরে ফেলার পরে তারপরে তাকে রিমান্ডে নিল। রিমান্ডে এক পর্যায়ে জিজ্ঞেস করা হলো, স্যার যা করছেন করছেন, এখন বলেন তো দেখি দাড়িগুলা কামাইলেন কেন? কামাবো না, তোমাদের তো কোনো ইসলামিক জ্ঞান নাই। নাই বলেই তো জিজ্ঞেস করলাম স্যার। শোনো, দাড়ি রাখা সুন্নাত আর জীবন বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাইয়া আমি সুন্নতকে কামাই ফেলাইছি। এ হলো তাদের দাড়ির অবস্থা। আর একজন কালামানিক, অনেকগুলো অন্যায় রায় দেওয়ার নেপথ্য নায়ক, বিচারপতি সাবেক, আহা, সে আবার নিজে দাড়ি রাখছে, এবার 5 টাকা দামের টুপিও একটা কিনছে। কলা পাতার উপরে শুইয়া আরামের নিদ্রায় গভীর ঘুম মগ্ন। তখন পোলা পাইনে ধরিয়ে কি জানি ভাড়াইও বলাইছিল। শেষ পর্যন্ত এবার শুনুন, তোমরা সবাই পালিয়ে গেছো, গৃহস্থ থাকে, চোর পালাইয়া যায় কেন? জি আসতে বললেন কেন? শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম আমার খেলাফতের দায়িত্ব পালনের জন্য। তোমরা করেছো সন্ত্রাস, তোমরা করেছো চাঁদাবাজি, তোমরা করেছো নারীর উপরে হস্তক্ষেপ, ধর্ষণ, জেনায়, তোমরা সেঞ্চুরি করে শেষ পর্যন্ত মিষ্টি বিতরণ করেছে তাদের সোনার ছেলেরা, ঠিক না? তাহলে বোঝা যায় ওরা যতগুলো অপরাধ করেছে, যতগুলো অপরাধ করেছে, সুন্দর শুনুন, এমনি করে করে ওরা যতগুলো অপরাধ করেছে। আমি দেখেছি গাজীপুরে এক বিএনপির নেতা, মা মারা গেছে, মরার আগে মা বলেছে আমার ছেলে আমার জানাজা পড়াবে। তার ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসা আছে, বিএনপি করে সে। হাতের মধ্যে হাত করা পরানো, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো। আওয়ামী লীগের লোকেরা পর্যন্ত কেউ কেউ বলেছিল হাত করা খুলে দাও, মায়ের জানাজাটা একটু পড়াক। হাত করা খুলে নেই। শুধু তাই না, আপনারা জানেন এমনি করে করে আমাদের সায়দাবাদে একজন কর্মী ছিল, অগণিত উদাহরণ আছে, মরার পরেও পায়ের মধ্যে বেরি পড়া। এই অত্যাচার কোথায় যাবে? এই অত্যাচারের বিচার এই জমিনে হতে হবে ইনশাআল্লাহ। বলেন, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে তোমাদেরকে তো আল্লাহ এই জন্য বানায় নাই, আমাদেরকে তো আল্লাহ এই জন্য বানায় নাই।
কিন্তু যেই জন্য আল্লাহ সৃষ্টি করলেন সেইটাকে কি করলা তোমরা? শেষ পর্যন্ত অত্যাচার করে মূল উদ্দেশ্য বাস্তবায়ন থেকে ব্যাহত হয়েছে। আল্লাহ তাআলার কুদরত দেখেন, নির্দোষকে যখন জিনাকার বানিয়েছে তার পুরো দলটা, নেতা কর্মী সবগুলার কম বেশি জিনার অভিযোগ তাদের মাথায় আছে। ওনাদেরকে, নির্দোষ মানুষকে চুরির কথা বলেছে, আল্লাহ ওদেরকে দিয়ে রাষ্ট্রীয় মাল চুরি করাইয়া জাতীয় চোরের খেতাব দিয়ে বিদেশে পাঠাই দিয়েছে। এই জন্য আমি বলবো আমাদের মূল উদ্দেশ্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পাওয়ার পরে 13 বছরে নির্যাতিত হলেন, অত্যাচারিত হলেন, শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। বদর হলো, উহুদ হলো, খন্দক হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কোরআনের সমস্ত পরিপূর্ণ আয়াত আমি নাজিল শেষ করলাম, আর ইসলামকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মনোনীত জীবন ব্যবস্থা করে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর নবী কি এখন এমন একটা অবস্থায় আল্লাহ পৌঁছে দিলেন, বদরের আর দরকার নাই, খন্দকের দরকার নাই, হুনাইন দরকার নাই, উহুদ আর আসবে না। তার কারণ সব দিকে মদিনায়, এমনকি মক্কায়, তার পাশাপাশি অঞ্চলগুলো ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে। খেলাফতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হলো, আল্লাহর আইন দিয়ে দেশটা চলে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শেষ সূরা যেটা নাজিল করলেন, ওই সূরার নাম সূরা নসর। নাম কি? আমার কাছে জবাব দেন, সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নবী, তুমি যখন দেখবে দলে দলে লোক ইসলামের ঘরে প্রবেশ করতেছে, সুবহানাল্লাহ বলেন, আমার সাহায্য এসে যাবে। ইসলামের বিরুদ্ধে কেউ করবে এইরকম ক্ষমতা এবং শক্তি আর কারো যখন থাকবে না, এমন একটা পরিবেশ আসবে, তুমি দেখবা সব মানুষগুলো আল্লাহর কোরআন দিয়া চলে। মসজিদগুলোতে আজান হলে দলে দলে মানুষ মসজিদে যায়, নারীরা পর্দা পশিদা মতো চলে, দেশের মধ্যে কোনো জেনা নাই, সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, কোন রকম বৈষম্য নাই। এমনকি সব মানুষ যার যার ধর্ম নিরবিচ্ছিন্ন ভাবে পালন করে, চোর নাই, ডাকাত নাই, খুন নাই। নবী, তখন তুমি কি করবা? এখন যেহেতু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেছে, শত্রুপক্ষ চারদিকে দুর্বল, এই সময় আল্লাহ বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এখন তুমি আল্লাহর তাসবিহ পড়ো। ওই যে ফেরেশতারা বলছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ আমরা তো তাসবিহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এখন তুমি তাসবিহ পড়ো। আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে এখন তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন, নতুন জামা পরেন, দোয়া পড়েন, নতুন লঙ্গি পরেন, নবী নতুন একটা দোয়া পড়েন, নতুন বর কনে যেতে দেখলে নবী একটা দোয়া শিখাইয়া দেন। বাথরুমে যাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, মেসাওয়াক করার দোয়া, ওযু করার দোয়া থেকে নিয়ে প্রত্যেকটা দোয়া আল্লাহর নবী পড়া শুরু করে দিলেন। তাহলে বলুন, আমাদের দেশে আমরা কি চিন্তা করলাম আর নবী কি আমল করলো? যেহেতু দলে দলে লোক ইসলামে আসছে, চারপাশে কোনো শত্রু নাই, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, নবী এখন তুমি বৈশা বৈশা তাসবিহ পড়ো, দাঁড়াইয়া দাঁড়াইয়া তাসবিহ পড়ো। আল্লাহর নবী যখন দেখলেন মোরাল ডিউটি শেষ, ওই যে লুঙ্গি কেনা, গামছা কেনা শেষ, এখন বৈশা বৈশা তাসবিহ করা যায়। এইবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, একেবারে জীবনের শেষবারে এসে মাত্র 1.5 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন তুমি তাসবিহ পড়ো, এখন তাহলিল পড়ো, এখন তুমি আমার তাসবিহ এবং হাম প্রশংসা করতে থাকো। আল্লাহর নবী এই জন্য তাসবিহে লিপ্ত হলেন। কিন্তু দুঃখজনক ভাবে আমরা কি করলাম? বিজয়ের পরে
চূড়ান্ত বিজয়ের পরে যেই তাসবিহ তাহলিল শুরু হলো, আমরা সেই তাসবিহ তাহলিল পড়া নিয়ে বসে রইলাম, কিন্তু একামতে দিনের কাজ ছেড়ে দিলাম, আল্লাহর জমিন বাতিলের হাতে ছাইরা দিলাম, সমাজতন্ত্রের হাতে ছেড়ে দিলাম, ধর্মনিরপেক্ষ পুঁজিবাদ কুফরি মতবাদের হাতে ছাইরা দিয়া আমরা কেউ খানকার ভিতর ঢুকে পড়ছি, মসজিদের ভিতর ঢুকা তাসবিহ তাহলিল পড়ছি। বলুন তো দেখি, তাসবিহ তাহলিল পড়ার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। তবে হ্যাঁ, যখনই আমরা মূল দায়িত্ব খেলাফত প্রতিষ্ঠিত হবে, তারপরে আপনি 1000 বার তাসবিহ তাহলিল পড়েন, কোনো অসুবিধা নাই। এই জন্য কি খানকা বন্ধ হবে না? বন্ধ হবে না। মসজিদ বন্ধ হবে না? বন্ধ হবে না। এই জন্য কি জিকির বন্ধ হবে? না না না, বন্ধ হবে না। অতএব বোঝা যায়, যেহেতু জিকির করি, তাসবিহ করি, খানকা খুলেছি, এইগুলাকে একদিকে জারি রাখবো, অপরদিকে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রাজ কায়েমের জন্য এখন থেকে কাজ করে যাব, ঠিক কিনা? মূল দায়িত্ব বাদ দিয়ে শুধুমাত্র যদি এইভাবে আমরা বসে থাকি, তাহলে সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এখন আপনি খেলাফতের দায়িত্ব পালন করতে লাগে মেধা। সুবহানাল্লাহ পড়েন না একটু? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার! কি চমৎকার কথা! দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে তৈরি করলাম, এখন আমি ফেরেশতা দিয়েছেন। আমরা কার সন্তান? আদমের সন্তান। এই জন্য আমাদের আছে কি? ইলম। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কিছু জিনিস তৈরি করলেন, জিনিস তৈরি করে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, তোমরা বলো দেখি এই জিনিসগুলো কি? ফেরেশতারা বলল, রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, আমরা তো এইগুলোর নাম জানি না। কিন্তু আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম, তুমি বলো দেখি এগুলো কি? আদম সব জিনিসের নাম সুন্দর করে বলে দিলেন। এখানে আমি দুইটা জিনিস বলা হয়ে গেছে কোরআনের আলোকে। এক নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন ইলম তথা জ্ঞান, আর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন এই জিনিসের নাম, পরে আদমকে জিজ্ঞেস করেন ওই জিনিসের নাম। মূলত জিনিসের নাম শিখাইছেন আল্লাহ কাকে? আদমকে। এখন এখানে আরো একটা কোশ্চেন আপনারা করতে পারবেন, আমি জবাব দিচ্ছি কোরআন সুন্নাহর আলোকে। এক নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা কোন বিষয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন? একটু রাখেন। সেটা হচ্ছে, এখানে তাফসীর কারকগণ লিখেছেন যে সূর্যের নাম, গাছের নাম, মাছের নাম, কলার নাম, গরুর নাম, হালহালটির নাম, নারীর নাম, পুরুষের নাম। না না না, এগুলো আসে না। মাখলুকাতের নাম আল্লাহ জিজ্ঞেস করবেন না। তার কারণ আদমকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, উদ্দেশ্য ছিল কি? খেলাফত মানে প্রতিনিধিত্ব করা, জমিন আল্লাহর, এখানে আল্লাহর আইন বাস্তবায়ন করার নেতৃত্ব দিবে, এই উদ্দেশ্যে আল্লাহ আদমকে তৈরি করেছেন। আমাদেরকেও এই উদ্দেশ্যেই তৈরি করেছে। কিন্তু দুঃখজনক ভাবে কেউ কার্ল মার্কসের খলিফা হয়ে গেছে, কেউ লেনিনের খলিফা হয়ে গেছে, কেউ মার্কস, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের খলিফা হয়ে গেছে। মূলত হওয়া উচিত ছিল কার খলিফা? এই জমিন আল্লাহর, এখানে আল্লাহর আইন চলবে, এই প্রতিনিধিত্ব করব আমরা, এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এখন বানাইবেন খলিফা। অতএব কোন বিষয় আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে? জিজ্ঞেস করলেন, বলো দেখি জাতীয় সংসদ কাকে বলে? কারণ রাষ্ট্র চালাইতে এই জিনিসগুলো লাগে। সংবিধান কাকে বলে? রুলস অফ প্রসিডিউর কাকে বলে? প্রধানমন্ত্রী কাকে বলে? প্রেসিডেন্ট কাকে বলে? পয়েন্ট অফ অর্ডার কাকে বলে? হুকুম কাকে বলে? হাকিম কাকে বলে? ওকিল কাকে বলে? মক্কেল কাকে বলে? আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? তাহলে বোঝা যাচ্ছে, যেহেতু খলিফা হিসাবে পাঠাবেন, তখন ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা কি বলো? এত আমার 14 গোষ্ঠী কেউ নাম শুনে নাই, আমরা পারি তাসবিহ তাহলিল করতে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তুমি আমাদেরকে যা শিখাইছো আমরা ততটুকুই পারি, এর বাইরে তো আমরা কিছুই পারি না। অতএব বোঝা যায় যে এই রকম একটা সিচুয়েশন ছিল যে ফেরেশতারা তখন লাজবাব হয়ে গেছে। আমাদের দেশে আমাদের অনেক মুরব্বীরা, আমাদের অনেক বুজুর্গগণ আমাদেরকে কিন্তু এই যে প্রশিক্ষণ দেওয়া, যে আইন কাকে বলে,
ওকিল কাকে বলে, মক্কেল কাকে বলে, তোমরা ডাক্তার কিভাবে হবা, ইঞ্জিনিয়ার কিভাবে হবা, ব্যারিস্টার কিভাবে হবা, এমপি কিভাবে হবা, মন্ত্রী কিভাবে হবা, তারপর মেম্বার কিভাবে হবা, চেয়ারম্যান কিভাবে হবা, কিভাবে দেশ চালাবা, কিভাবে সংবিধান পরিচালনা করতে হয়, কিভাবে আইন বাস্তবায়ন করতে হয়, কিভাবে এক একটা আইন উপস্থাপন করতে হয়, স্পিকারের দায়িত্ব কি, এইগুলা কিন্তু আমাদের বুজুর্গরা জানে না। আপনি যারা এই খানকা চালায় পীর মাশায়েখ, আমি 2 পীরের মুরিদ, বিশ্বাস করুন তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর সংবিধানের বর্তমান কত সংশোধনী চলে, ভাই এত আমাকে জানার কথা না। আমি হইলাম কলবে যাইয়া ধাক্কা দিয়ে কলব পরিষ্কার করার মানুষ, কিন্তু আপনাকে কলব পরিষ্কার করার জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। বলছেন হাদা বাসাইরুম মির রাব্বিকুম কাল্লা বাল রানা আলা কুলুবিকুম। এরপর আল্লাহ তাআলা বলছেন যাদাতুম ঈমানা, তোমাদের কলব পরিষ্কার করার জন্য আমি কোরআন নাজিল করেছি। নবীজি কলব পরিষ্কার করছেন কোরআন দিয়া, সাহাবীরা কলব পরিষ্কার করছেন কোরআন দিয়া। কলব পরিষ্কারের সাথে সাথে তারা সমাজের মধ্যে মাদক পরিষ্কার করে, মাদক উচ্ছেদ করেছে, জিনা পরিষ্কার করে, জিনামুক্ত সমাজ গঠন করেছেন, সুদ পরিষ্কার করে গুনাহভিত্তিক রাষ্ট্র কায়েম করেছেন, বাতিল উৎখাত করে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করলেন। সব নষ্ট দিয়ে সমাজ ঘেরা, আর আপনি কলব পরিষ্কার করবেন, এটা নবীর সুন্নতের সাথেও যায় না। কথাগুলো গেলার জন্য ধৈর্য দরকার, শোনার জন্য একটা কান দরকার, ভালো মানের 2টা কান দরকার। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ফেরেশতারা বলল আল্লাহ আমরা পারি শুধু তাসবিহ তাহলিল করতে, আমরা পারি না অন্য কিছু করতে। জমিন ফেরেশতা আল্লাহ তাআলা খলিফা পাঠাইছেন কোথায়? জমিনে। ফেরেশতার হওয়ার জন্য নাকি খলিফা হওয়ার জন্য? না, আমার কথার জবাব অন্য হবে। আরো জোরে বলেন তো দেখি, যে বুজুর্গ হওয়ার জন্য পাঠাইছে না খলিফা হওয়ার জন্য পাঠাইছে? কিন্তু আমরা বুজুর্গ হয়ে গেছি, কেউ পীর সাহেব হয়ে গেছি, কেউ বক্তা হয়ে গেছি, কেউ কামেল হয়ে গেছি, কেউ মোকাম্মেল হয়ে গেছি, কেউ কেউ ওলিয়ে কামেল মাহবুবে সুবহানি হয়ে গেছি, কেউ কুতুবে রব্বানি হয়ে গেছি, কেউ হাদিয়ে দাওরান হয়ে গেছি, কেউ মুজাদ্দিদে জামান হয়ে গেছি, কিন্তু খলিফার দায়িত্ব আমরা পালন করি নাই। কিন্তু আল্লাহর টার্গেট কি বুজুর্গ হওয়া না খলিফা হওয়া? খলিফা হওয়া। অতএব আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন না করলে সে কি জান্নাতে না ডাস্টবিনে? ওই ডাস্টবিনের নাম জাহান্নাম। সে হয়তোবা রফিক না হয় শফিক, 2টার একটা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে খলিফার জন্য কি দরকার ছিল? মেধা। আপনার জানা দরকার ছিল ভূ উপগ্রহ যেটা দেওয়া হয়েছে এইটা কি, স্যাটেলাইট সম্বন্ধে আপনার জ্ঞান থাকার কথা, কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকার কথা, কেমন বিশ্ব ইসলামী অর্থনীতি কেমন হবে এই ব্যাপারে জ্ঞান থাকার কথা, ইসলামী রাজনীতি কি এই ব্যাপারে আপনার জ্ঞান থাকার কথা। একটা জ্ঞানও আপনার নাই, আপনি শুধুমাত্র তাসবিহ তাহলিল করতে পারেন, কিন্তু এই উদ্দেশ্য আপনাকে আল্লাহ বানান নাই। আর আমাদের দেশে বুজুর্গরা আমাদেরকে মনে হয় ফেরেশতা বানাই ফেলাইবে, তার কারণ তাসবিহ তাহলিল করা, বেশি বেশি তাসবিহ পড়া তো ফেরেশতাদের অভ্যাস। তাহলে আমরা বানাইলেন আল্লাহ খলিফা, আমাদেরকে সিলেবাস দিচ্ছেন বুজুর্গরা খলিফা হওয়া না হইয়া, বরং পড়াচ্ছেন আমরা ফেরেশতা হওয়ার জন্য। অনেকগুলো কোশ্চেনের জবাব। এখন আপনি দেখেন, ইলম শিখাইছেন আল্লাহ কাকে? আপনারা বলতে পারেন যে হুজুর এইটা কেমন একটু পার্সিয়ালিটি হয়ে গেল না, যে আল্লাহ তাআলা আদমকে শিখাইলেন জিনিসের নাম আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব জ্ঞান দিলেন আল্লাহ আদমকে, আর জিজ্ঞেস করেন ফেরেশতাকে। আদমকে তো আল্লাহ তাআলা শিখান নাই, তো বেটায় জবাব দেবে কেমনে ফেরেশতারা? হ্যাঁ, 3 কারণে, আমার দিকে দেন, 3 কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখান নাই। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বললেন আমি খলিফা পাঠাবো, কিন্তু খলিফার কাজ কি ইত্যাদি ইত্যাদি কিছু না চাইনেই প্রথমে কাজের উপর মন্তব্য কইরা ফেলাইছে, যার কারণে আল্লাহ বললেন তোদেরকে আর জ্ঞান শেখাবো না। অতএব বোঝা যায় কেউ যদি অতি চালাকি করে, সেই ব্যক্তিকে আপনি দেখবেন কোন স্টুডেন্টও যদি ক্লাসে স্যারের সাথে অতি পাকনামি করে, তাহলে কিন্তু স্যার বলে তুই তো পারোই যে জ্ঞান। খলিফা কি জিনিস তাই তুমি বুঝলে না, আর তুমি বলতেছো আল্লাহ তুমি কেন পাঠাবা? আতাজালু ফিয়া মায়ুসিদু ফিয়া, আমি এত যত্ন করে আদম বানাইলাম, এত যত্ন করে খলিফা পাঠাবো, আর তুমি তার ব্যাপারে মন্তব্য করো। যেহেতু তুমি কিছু না বুঝে মন্তব্য করেছো, এই জন্য তোমাকে ইলম দেব না। সুতরাং জামাত সম্বন্ধে কিছু জানলা না, বিএনপি সম্বন্ধে কিছু জানলা না, ছাত্র শিবির সম্বন্ধে কিছু না চাই নাই, জঙ্গির তকমা দিলা, তাদের বিরুদ্ধে জিনা
ধর্ষণের অভিযোগ দিলা, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিলা, তাদেরকে মারলা, ফাঁসি দিলা। অতএব মৌলিক জ্ঞান আমি আল্লাহ তোদেরকে শিখাবই না, মূর্খ বানাইয়া দেশ থেকে তোদেরকে বিদায় করে দেব। যা, ইসলাম সম্বন্ধে তোরা জানতেই পারলি না। এক। দ্বিতীয় হচ্ছে, খলিফা হবে কে? ফেরেশতা না মানুষ? ফেরেশতা না মানুষ? মানুষ। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, খেলাফতের জ্ঞান দরকার কার? ফেরেশতার না মানুষের? যে যেই কাজ করে তার সেই জ্ঞান দরকার। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু খেলাফতের দায়িত্ব পালন করবে আদম, এই জন্য আল্লাহ তাআলা আদমকে খেলাফত সংক্রান্ত জ্ঞান শিখাইছেন। আল্লাহর কি এই সময় আছে বলেন দেখি যে কোনো কাজে লাগবে না এমন জ্ঞান তারা শিখাইবে? আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় অনেক এমন জ্ঞান আছে যা কোনোদিন কাজে লাগে না। বাংলায় অনার্স মাস্টার্স কইরা সেই ছেলে আইসা দেখেন মোটরসাইকেল ড্রাইভিং মানে ট্রিপ টানতে আছে। ইংলিশে অনার্স মাস্টার্স কইরা সে ব্যাংকে অ্যাকাউন্টসে বসতেছে, অ্যাকাউন্টে পড়ালেখা কইরা আইসা শেষ পর্যন্ত হোটেল দিয়ে বসছে। পরে একটা চাকরি করে আর এক রকম। উচিত ছিল যে যেই জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে সে ওই ডিপার্টমেন্টে চাকরি করবে, তাহলে সেটা মুআফিক হতো, ভালো হতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু খলিফা বানাবেন, আমরা আল্লাহর কি না, ভালো করে বলতে হবে, আমরা আল্লাহর কি? খলিফার দায়িত্ব কার হুকুমত জমিনে কায়েম করা? আরে আপনার উচিত যে আপনার দায়িত্বই তো আল্লাহর বিধান কায়েম করা। আপনি অন্য বিধান কায়েমও করবেন না, বরং অন্যটা আসলে সেইটাকে প্রতিবাদ করে আল্লাহর বিধান কায়েম করে আপনি সংগ্রাম করবেন, জিহাদ করবেন। এটা আপনার মোরাল ডিউটি। এই ডিউটি সাইডে আপনি বলতে রয়েছেন, এটাই তো ভণ্ডামি। এইটাই তো আপনার মোরাল ডিউটি। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খেলাফতের দায়িত্ব পূর্ণতায় পৌঁছলো, আল্লাহ বলেন এখন তাসবিহ তাহলিল করো। যেই কাজ হইছে একেবারে 23 বছর নবুয়াত জিন্দেগীর 23 বছর পূর্ণ হতে যখন মাত্র 1.5 মাস বাকি, সেই 1.5 মাস আগের সাফল্যের টুকু নিয়ে গেলাম আমরা অনেক বুজুর্গরা খানকার মধ্যে। আর 23 বছর জিন্দেগীর যে কষ্ট, মেহনত, রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা পরিচালনা, আইন কানুন, এগুলো সব বাদ দিয়ে তুইয়া ওই 1.5 মাস আগে যে সূরা নাজিল হয়েছে এই সূরা নিয়ে বসে আছেন। আপনি তো আরেকটা বোকামি করছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন। এর চেয়ে বেশি বাড়তি শব্দ আপাতত আমার জবানে নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে খেলাফতের দায়িত্ব পালন করতে একটা জিনিস খুব দরকার, সেইটার নামে ইলম। কারণ আল্লামা আদম আল আসমা কুল্লাহা। বলুন তো দেখি, খেলাফতের দায়িত্ব পালন করতে কি লাগে? ইলম। ইলমকে আরবিতে বলে মেধা। জোরে বলেন একটু, ইলমকে আরবিতে কি বলে? না, আরো জোরে বলেন। আমরা আল্লাহর কাছে কি চাই? মেধা চাই। এজন্য বলি রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ তুমি আমার জ্ঞানটা বাড়িয়ে দাও। গত আন্দোলনে জুলাই আগস্ট, তুমি বলবা, জুলাই আগস্টের আন্দোলনে একটা স্লোগান ছিল কোটা না মেধা। আমার মন বলতেছিল খেলাফতের দায়িত্ব পালন করার জন্য একদল যোগ্য নাগরিক তৈরি হয়েছে। তার কারণ তারা মেধার ভিত্তিতে আসতে চায়। কোটা তৈরি করেছে শয়তান, কোটা তৈরি করেছে ফেরাউন নমরুদেরা। কারণ তার ক্ষমতায় যাওয়ার জন্য কিছু মূর্খ লোক, লাঠিয়াল বাহিনী দরকার ছিল। আর নবীরা তৈরি করেছেন মেধাবী লোক। ঠিক না বলেন? কোটা না মেধা? বলেন কোটা না মেধা? মেধা, মেধা। ওরা চাইলো মেধা, ওদেরকে বলে দিল রাজাকার। ওরা আবার স্লোগান বানাইলো চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখছেন, এটাও মেধার পরিচয় দিয়েছে তারা। শেষবারে বলল তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি যাও ফিরআউনের কাছে, সে তাগুত হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে মানুষকে মানতে সে বাধ্য করছে। সে বড়ই
ডান পিঠে হয়ে গেছে, ত্রাস সৃষ্টিকারী হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন দেখেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, অ্যাটম বোম চাইছে নাকি? বড় বড় এটা কি বলে গ্রেনেড চেয়েছে? না, তিনি চান নাই একে 47 রাইফেল, চান নাই তিনি রকেট লাঞ্চার, তিনি চেয়েছেন কেবলমাত্র জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কয়, আল্লাহ রব্বি জিদনি ইলমা। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা আমার কাছে চাইলো, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও, মেধা বাড়াইয়া দাও। এর মানে পৃথিবীর বুকে কোন স্বৈর শাসককে যদি পরাজিত করে ইনসাফ কায়েম করতে হয়, তাহলে স্বৈর শাসকের মোকাবেলা অস্ত্র দিয়ে করা যায় না, মেধা দিয়ে করা যায়, ঠিক না? এই জন্য মেধাবীরা একদিকে চলে গেল। যেমন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে মেধা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেধা দিলাম। এরপরে মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে গিয়ে বলল, আল্লাহ মেধা তো দিলা, কিন্তু বুকের মধ্যে যদি সাহস না থাকে তাহলে মাবুদ কশিন কালো স্বৈর শাসকের সাথে পারা যাবে না। আমাদের দেশেও দেখেছি বড় লেডি স্বৈর শাসক, লেডি ফেরাউন এত বেশি অত্যাচার করেছে, এত মানুষ খুন করেছে, এত নিপীড়ন করেছে। আমাদের দেশে জ্ঞানের অভাব নাই। বড় বড় মুফতি আছে, মুহাদ্দিস আছে, আমার দেশে বড় বড় পীর আছে, বড় বড় বক্তা আছে, বড় বড় খতিব আছে, বড় বড় ইসলামিক স্কলার আছে, আন্তর্জাতিক মানের বুদ্ধিজীবী আছে, কিন্তু এই স্বৈর শাসককে পরাজিত করা যায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ স্বৈর শাসক কোনদিন জ্ঞানের কথা শোনে না, শুধু জ্ঞান দিয়ে কিন্তু স্বৈর শাসককে হটানো যাবে না। এই জন্য আল্লাহ তুমি আমার একটা সাহস দিয়ে দাও। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা তুমি আমার বুকের মধ্যে সাহস দাও, তাহলে বোঝা যায় শুধুমাত্র জ্ঞান দিয়ে কোনো ফেরাউন মার্কা স্বৈর শাসকদেরকে উৎখাত করা যায় না, সাহস লাগে। আমার দেশের যুব সমাজ, আমার দেশের তরুণ তরুণীরা, ছাত্র ছাত্রীরা সাহস করে মাঠে নেমে পড়েছিল। এর আগে জামাত ইসলামী সাহস দেখিয়েছে, হেফাজতে ইসলাম সাহস দেখিয়েছে, চরমনার বিশ্বাস সাহস দেখিয়েছে, বিএনপিও সাহস কম দেখায় নাই, কিন্তু কোন সাহস দিয়ে কাজ হয় নাই। দৌড়ের উপরে সবাই থাকতে হয়েছে 18 বছর। ওরা একসাথে 2000-এর অধিক জীবন দেওয়ার মতো সাহস যখন দেখালো, এই দেশ থেকে স্বৈর শাসক পালালো, ঠিক কিনা বলে? এবারে আসেন, যখন এই দ্বিতীয়টা সাহস পাইল, আল্লাহ বললেন, দিলাম সাহস তোমাকে, বুকটা ভরা সাহস। এখানে মজার ব্যাপার দেখেন, তাহলে বোঝা যায় পৃথিবীর বুকে খেলাফতের দায়িত্ব পালনের জন্য সাহস দরকার। কাপুরুষের জন্য খেলাফত কোনোদিন প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনি জেলকে ভয় পাবেন, রিমান্ডকে ভয় পাবেন, গুমকে ভয় পাইবেন, গুলিকে ভয় পাবেন, ফাঁসিকে ভয় পাবেন, তাহলে মনে রাখবেন আপনি কোনোদিন খলিফার যোগ্যতা অর্জন করতে পারেন নাই। হয়তো মুনাফিক, নয়তো আপনি তাগুতের দালাল। সাহস কারে কয়? আল্লাহ কোরআনের মধ্যে সূরা আহজাবের 23 নম্বর আয়াতে বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দলটার মধ্যে সাহসী দল কোনটা যদি বুঝতে যাও, এমন লোক আছে, এমন নেতৃবৃন্দ আছে, একের পর এক যাকে হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, একের পর এক গুম করা হয়, একের পর এক আয়না ঘরে নেওয়া হয়, একজনের পর একজনের লাশ দাফন করা হয়, আরো কয়েকজনকে লাশের জন্য প্রস্তুত করা হচ্ছে ফাঁসি দেবে বলে। এরপরেও তারা একদিন যে শপথ নিয়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জাহানের পালনকারী আল্লাহর জন্য, ওই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। সাহস কাকে বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুসা আলাইহিস সালাম সাহস চায়, আর আল্লাহর নবীকে আল্লাহ দিন বিজয়ের সাহস দিয়ে বললেন যে, নবী আমি কি তোমার বক্ষটা আগেই সাহস দিয়ে ভরপুর করে দেই নাই? সুবহানাল্লাহ। একটু সামনে গিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, এত বড় একটা জালেম সরকারের মোকাবেলা করব, আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা, আল্লাহ তাআলা একজন ভালো বক্তা দরকার, আমার ভাই মুসা হারুন আমার চাইতে বেশি ভালো বক্তব্য দিতে পারে, রিদান আইয়ু সাদ্দিকুনি, সে আমাকে সত্যায়ন করবে এবং আমাকে সাহস যোগাবে। সুবহানাল্লাহ বলেন, সে আমাকে হেল্প করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তাহলে বোঝা যায় যত সাহসী থাক, যত জ্ঞানী থাক, কোন একক দল, একক গোষ্ঠী বিজয় অর্জন করতে পারে না, সহযোগিতা নিতে হয়। দেখছেন আপনারা ছাত্র আন্দোলনে অনেকগুলো গ্রুপ